বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা, স্পিনোজার লক্ষ্য এবং পদ্ধতি। আজকের এই টপিকটা হবে আলোচনার বিষয়বস্তু, এম অ্যান্ড মেথড অফ স্পিনোজা। ডেকার্তের মতো স্পিনোজাও বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন এবং ডেকার্তের মতো স্পিনোজা মনে করতেন যে বিশুদ্ধ এবং বুদ্ধিলব্ধ, স্পষ্ট, বিবিক্ত, স্বতঃসিদ্ধ ধারণার উপর নির্ভর করে জগৎ এবং জীবন সম্পর্কে সুনিশ্চিত জ্ঞান লাভ সম্ভব, অর্থাৎ যেটা ক্লিয়ার এবং ডিস্টিংক্ট, সেখান থেকেই কিন্তু আমরা সুনিশ্চিত জ্ঞান লাভ সম্ভব করতে পারি। ডেকার্তের মতো স্পিনোজারও লক্ষ্য হলো দার্শনিক জ্ঞানকে গাণিতিক বা জ্যামিতিক জ্ঞানের মতো সুপ্রতিষ্ঠিত করা। স্পিনোজা লক্ষ্য করলেন দার্শনিক জ্ঞানকে গাণিতিক বা জ্যামিতিক জ্ঞানের মতো সুপ্রতিষ্ঠিত করা দরকার। দার্শনিক জ্ঞান সম্পর্কে মানুষের মধ্যে মতভেদ লক্ষ্য করা গেলেও গাণিতিক বা জ্যামিতিক জ্ঞান সম্পর্কে মানুষের কোনো দেখা যায় যে মতভেদ নেই, অর্থাৎ দার্শনিক জ্ঞান যেগুলো হয় সেইগুলো নিয়ে মানুষের বিভিন্ন রকম মতভেদ থাকে, কিন্তু গাণিতিক কিংবা জ্যামিতিক যে সকল বিষয়বস্তু জ্ঞান আমরা যখন প্রচার করি কিংবা সকলের সামনে নিয়ে যাই, সেগুলো কিন্তু কেউ কখনো অস্বীকার করতে পারে না। যেমন আমি এখানে এক্সাম্পল দেব, 2 + 2 = 4, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই জাতীয় যে গাণিতিক বচনের যে সত্যতা সম্পর্কে মানুষ কিন্তু কখনো সংশয় পোষণ করে না। এই জাতীয় গাণিতিক জ্ঞান বা বচন সবসময় সর্বজনগ্রাহ্য হয়ে থাকে। ডেকার্ত এবং স্পিনোজা উভয়েরই লক্ষ্য ছিল দার্শনিক জ্ঞানকে গাণিতিক এবং জ্যামিতিক জ্ঞানের মতো সর্বজনগ্রাহ্য রূপে প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যে তিনি সাধনের জন্য তিনি কী করছেন, তাঁর অবরোহাত্মক গাণিতিক বা জ্যামিতিক পদ্ধতি তিনি অনুসরণ করেছিলেন। দর্শনকে গণিত বা জ্যামিতির মর্যাদা দেওয়ার উদ্দেশ্যে ডেকার্ত এবং স্পিনোজা উভয়ই গাণিত এবং জ্যামিতিক অবরোহমূলক পদ্ধতি অনুসরণ করেন। তবে পার্থক্য হলো, ডেকার্ত এই পদ্ধতিকে অবলম্বনীয় রূপে গণ্য করলেও বিষয়ে আলোচনার সর্বক্ষেত্রের যে পদ্ধতিটিকে তিনি অনুসরণ করতে পারেননি। স্পিনোজা তাঁর তত্ত্বালোচনায় বিশেষ করে তার 2টো গ্রন্থ রয়েছে, একটা হচ্ছে কোজিটাটা মেটাফিজিকা এবং আরেকটা হচ্ছে এথিক্স। এইখানে এই 2টো গ্রন্থে দেখা যাচ্ছে অবরোহমূলক জ্যামিতিক পদ্ধতিতে নিষ্ঠার সঙ্গে সম্যক এবং সুষ্ঠুভাবে তিনি প্রয়োগ করেছিলেন। ডেকার্ত এবং স্পিনোজা উভয়েই অবরোহমূলক পদ্ধতি অনুসরণ করলেও ডেকার্তের অনুসৃত পদ্ধতিকে সাধারণত গাণিতিক পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথড, এবং স্পিনোজার যে পদ্ধতি সেটা হলো জ্যামিতিক পদ্ধতি, অর্থাৎ জিওমেট্রিক্যাল মেথড নামে অভিহিত করা হচ্ছে। জ্যামিতিক আলোচনার শুরুতে কতকগুলো সংজ্ঞা, স্বীকার্য সত্য বা স্বতঃসিদ্ধ সত্য এবং এই সবের ভিত্তিতে কতকগুলো উপপাদ্য বা প্রতিজ্ঞা প্রতিষ্ঠা করে সেই সব উপপাদ্যের সঙ্গে এমন কতগুলো অনুসিদ্ধান্ত বা বচন যোগ করা হয় যাদের ওই সব উপপাদ্য থেকে সরাসরি লাভ করা যায়। সুতরাং জ্যামিতির এই যে সমস্ত প্রক্রিয়াটা এক সুসংহত অবরোহমূলক পদ্ধতি যুক্তি প্রক্রিয়া বলা চলছে। সংজ্ঞা বা স্বতঃসিদ্ধ সত্য থেকে উপপাদ্য বা প্রতিজ্ঞা নিষ্কাশন, উপপাদ্য থেকে অনুসিদ্ধান্ত নিষ্কাশন, এর ফলে যে নিষ্কাশিত যে অনুসিদ্ধান্ত বা জ্যামিতিক বচনগুলিও প্রাথমিক পর্যায়ে স্বতঃসিদ্ধ সত্যের মতোই সেটা হবে সুনিশ্চিত এবং সর্বজনগ্রাহ্য। স্পিনোজাও দর্শনে অনুরূপভাবে তিনি জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করেছিলেন, কেননা জ্যামিতিক পদ্ধতিতে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সঠিক এবং সর্বজন স্বীকৃত হবে, স্বতঃসিদ্ধ হবে। প্রথমে সমগ্র জগতের অন্তস্থ সদ্বস্তু দ্রব্যের সংজ্ঞা প্রদান করেন এবং সেই সংজ্ঞা অনুসারে বহু বিচিত্র জগতের অন্তস্থ ঈশ্বর বা প্রকৃতিকেই এক ও অদ্বয় দ্রব্য রূপে তিনি স্বতঃসিদ্ধ সত্যরূপে গণ্য করেছেন। ঈশ্বর ও বিশ্ব প্রকৃতি তিনি বলেছেন যে অভিন্ন, ঈশ্বরই দ্রব্য এবং ঈশ্বরই প্রকৃতি, অর্থাৎ তাহলে দাঁড়াচ্ছে, যেটা ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে, দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি। স্বতঃসিদ্ধ দ্রব্য বা ঈশ্বরের প্রত্যয় থেকে স্পিনোজার অসীমত্ব ধর্মী গুণাবলীকে, বিশেষ করে চিন্তা ও বিস্তার গুণকে তিনি নিষ্কাশন করেছিলেন এবং সেই 2টো গুণ থেকে আবার আমাদের এই বাস্তব জীবজগৎ এবং জড়জগৎকে তিনি নিষ্কাশন করেছেন। স্পিনোজা তার সর্বাধিক প্রসিদ্ধ এথিক্স গ্রন্থে
খুব নিষ্ঠার সঙ্গে জ্যামিতিক পদ্ধতিতে প্রয়োগ করেছিলেন। গ্রন্থটার 5টা বিভাগে এক একটা করে 5টা বিষয় আলোচিত হয়েছে। নাম্বার 1, প্রথমটা হলো ঈশ্বর, দ্বিতীয়টা হলো মনের স্বরূপ এবং তার উৎস, তৃতীয়টা হলো আবেগের স্বরূপ এবং তার উৎস, চতুর্থ হলো মানুষের বন্ধন ও আবেগ শক্তি, এবং পঞ্চম হলো মানুষের স্বাধীনতা এবং বুদ্ধিশক্তি। গ্রন্থটার প্রথম ভাগে 8টি সংজ্ঞা থেকে 7টি স্বতঃসিদ্ধ সত্য নিষ্কাশিত হয়েছে। দ্বিতীয় ভাগে দেখা যায় 7টা সংজ্ঞা থেকে 5টা স্বতঃসিদ্ধ সত্য নিঃসৃত হয়েছে। তৃতীয় ভাগে দেখা যাচ্ছে 3টি সংজ্ঞা থেকে 2টো স্বতঃসিদ্ধ সত্য, এবং চতুর্থ ভাগে 8টা সংজ্ঞা থেকে 1টা স্বতঃসিদ্ধ সত্য নিষ্কাশিত হয়েছে। আর পঞ্চম ভাগে কেবল 2টো স্বীকার্য সত্যের উল্লেখ রয়েছে। প্রতি ক্ষেত্রে সংজ্ঞা ও স্বতঃসিদ্ধ সত্য বা স্বীকার্য সত্য থেকে উপযুক্ত যুক্তি প্রমাণ সহ একাধিক প্রতিজ্ঞা নিষ্কাশন করে তাদের সঙ্গে বিভিন্ন অনুসিদ্ধান্ত যুক্ত করা হয়েছে। দেখা যায় যে এথিক্স গ্রন্থে স্পিনোজা জ্যামিতিক পদ্ধতিকে সযত্নে এবং অতি সতর্কতার সঙ্গে প্রয়োগ করলেও স্পিনোজা এই প্রয়াসে সার্থক সেটা বলা চলে না। গ্রন্থটাতে স্পিনোজা যেসব যুক্তির উল্লেখ করেছেন তা এতই সংক্ষিপ্ত যে সাধারণ পাঠকের কাছে তা দুর্বোধ্য রূপে প্রতীয়মান হয়েছে। অবশ্য স্পিনোজার এথিক্স গ্রন্থ সম্পর্কে যেসব মূল্যবান গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে সেই সব গ্রন্থ পাঠ করে সাধারণ পাঠক স্পিনোজার এথিক্স গ্রন্থটির মর্মোদ্ধার করতে পেরেছে। এখানে এটা উল্লেখযোগ্য যে তত্ত্বালোচনার ক্ষেত্রে স্পিনোজা জ্যামিতিক পদ্ধতিকে অনুসরণীয় বললেও তিনি এই পদ্ধতির বাহ্যিক প্রয়োগের প্রতি তিনি তেমন গুরুত্ব আরোপ করেননি। জ্যামিতিক পদ্ধতির বাহ্যিক আবরণ এবং আকারটা অনুসরণ না করেও যেমন তত্ত্বালোচনা যথার্থ হতে পারে, তেমনি বিপরীত ক্রমে যদি দেখা যায় যে জ্যামিতির পদ্ধতির বাহ্যিক আকারটা অনুসরণ করেও তত্ত্বালোচনা অযথার্থ হতে পারে। তাই আমরা যখন জ্যামিতিক পদ্ধতি অনুসরণ করব তার বাহ্যিক দিক এবং আভ্যন্তরীণ দিক আমরা কিন্তু দুটো দিকই দেখি। জ্যামিতির পদ্ধতির বলতে প্রকৃতপক্ষে স্পিনোজা তাকেই বুঝিয়েছেন যেখানে বুদ্ধিলব্ধ, স্পষ্ট, বিবিক্ত, স্বতঃসিদ্ধ সত্য ধারণার সংজ্ঞা থেকে যৌক্তিক অবরোহ পদ্ধতির মাধ্যমে অপর বচন বা জ্ঞান নিষ্কাশন করা যায়। এই অর্থে জ্যামিতির পদ্ধতির দর্শনে অনুসরণীয়, কেননা তা অভ্রান্ত জ্ঞানদানের হলো সর্বোত্তম পদ্ধতি। এই প্রকার যৌক্তিক অবরোহমূলক পদ্ধতি হিসাবেই স্পিনোজার তার তত্ত্বালোচনার ক্ষেত্রে জ্যামিতিক পদ্ধতি অনুসরণ করেছেন, অর্থাৎ তিনি লজিক্যাল ডিডাকশন পদ্ধতি তিনি অনুসরণ করেছিলেন। স্পিনোজার মতে জ্যামিতিতে যেরকম স্বতঃসিদ্ধ কোনো ধারণা থেকে যুক্তিসম্মতভাবে অপর ধারণাগুলো নিষ্কাশন করা হচ্ছে, দর্শনেও সেই রকম দেখা যায় কোনো এক স্বতঃসিদ্ধ ধারণা থেকে যুক্তিসম্মতভাবে অপর ধারণাগুলো নিষ্কাশন করতে হবে, এবং সেই স্বতঃসিদ্ধ ধারণাটা হবে এমন এক ধারণার পূর্ববর্তী ধারণা। স্পিনোজার মতে এইটা হলো স্বতঃসিদ্ধ ধারণাটা হলো ঈশ্বরের ধারণা। স্বতঃসিদ্ধ ঈশ্বরের ধারণা থেকে স্পিনোজা একে একে অপর ধারণা, এমনকি বাহ্য জগতের অস্তিত্বকে যৌক্তিক অবরোহ পদ্ধতির মাধ্যমে তিনি নিষ্কাশন করেছিলেন। এখানে মধ্যযুগীয় প্রখ্যাত দার্শনিক টমাস অ্যাকুইনাস এবং আধুনিক যুগের প্রখ্যাত দার্শনিক ডেকার্তের সঙ্গে স্পিনোজার মতের পার্থক্য আছে। অ্যাকুইনাস ঈশ্বরের প্রত্যয়টাকে পূর্বতঃসিদ্ধ রূপে গণ্য করার পরিবর্তে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বৈশিষ্ট্য আলোচনার মাধ্যমে ঈশ্বরের প্রত্যয়ে উপনীত হন। একইভাবে ডেকার্ত ঈশ্বরের ধারণাকে সমস্ত ধারণা পূর্ববর্তী রূপে গণ্য করার পরিবর্তে আত্মার ধারণাকে ঈশ্বরের ধারণার পূর্ববর্তী রূপে গণ্য করেছেন। স্পিনোজাই সর্বপ্রথম ঈশ্বরের অস্তিত্বকে সকল কিছুর অস্তিত্বের পূর্ববর্তী এবং ঈশ্বরের ধারণাকে অপর সব ধারণার পূর্ববর্তী বলেন, এবং ঈশ্বরের স্বতঃসিদ্ধ ধারণা থেকে যৌক্তিক জ্যামিতিক পদ্ধতি অনুসরণ করে জগতের এবং জাগতিক বস্তুসমূহের অস্তিত্ব তিনি প্রতিপাদন করেছিলেন। এখানে উল্লেখযোগ্য যে ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদনে স্পিনোজা লক্ষণভিত্তিক যুক্তি অনুসরণ করেছিলেন। তিনি অন্টোলজিক্যাল আর্গুমেন্ট তিনি মেনেছিলেন, এবং তিনি বলেছিলেন যে ঈশ্বরের স্বতঃসিদ্ধ ধারণাই ঈশ্বরের অস্তিত্ব সাধক, অর্থাৎ ঈশ্বরের ধারণাটার মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব নিহিত রয়েছে। তিনি জ্যামিতিক পদ্ধতি তিনি অনুসরণ করেছিলেন, তাই জ্যামিতিক অনিবার্য নিয়মে ঈশ্বরের ধারণা থেকে জগতের অস্তিত্ব প্রতিপাদিত হলে সেই জগৎকে আর কালিক বলা যাবে না, ঈশ্বরের মতো জগৎকেও অকালিক বলতে হবে। জ্যামিতির কোনো ক্ষেত্র যেমন ত্রিভুজ যেমন অকালিক,
তেমনি ত্রিভুজের সংজ্ঞা থেকে যেসব বচন নিষ্কাশিত হবে সেগুলোও হচ্ছে অকালিক হবে। স্পিনোজার মতে তাই ঈশ্বর জগৎকে কোনো বিশেষ কালে সৃষ্টি করেননি, জগৎ কোনো কালে উৎপন্ন হয়নি, জগৎ বিবর্তনের পরিণামও নয়, ঈশ্বরের মতো জগৎও হচ্ছে অকালিক, চিরন্তন সত্য বা সত্তা। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।